হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই গরমে প্রচণ্ড নাজেহাল অবস্থা। তো এই গরমের মধ্যে রিফ্রেশমেন্টের জন্য আমরা যদি একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাই তাহলে তো বেশ জমে ক্ষীর হয়ে যায়, বলো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ভার্জিন গ্রেপস মোহিতো। তো কিভাবে বানাবো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। তো আমি নিয়েছি একদম ফ্রেশ গ্রেপস, সেটাকে মিক্সিতে ট্রান্সফার করে নিয়েছি পাতলা একটা জুস। আর এরপরে স্টেনার দিয়ে আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে যে মোটা বাইন্ডগুলো আছে সেগুলোর থেকে হালকা হয়ে যাবে। এমনটা না যে এটা দিলে কোনো প্রবলেম হবে, এটা দিতে পারো। স্পেশালি আমার মনে হলো যে আমি জুসটাকে আরও একটু পাতলা করি। তো দেখো এটা স্টেন হয়ে গেছে। তো এরপরে একটা কাচের গ্লাসের মধ্যে আমি এইভাবে এটাকে লেবু মাখিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু আমার সাথে সাথে আমাকে অনেক হেল্প করছে। তো এরপরে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি জলজিরা। তো গ্লাসটাকে ডেকোরেশনের জন্য জলজিরাটাকে মাথাটাকে পুরো কভার করে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লেমন, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো এবার আমি এটাকে লেবুটাকে খানিকটা কি করব, রিলিজ করার জন্য চামচ দিয়ে একটু হালকা হালকা করে ড্যাব ড্যাব করে দিচ্ছি। তো হয়ে গেল। তো এরপরে আমি এর মধ্যে দিচ্ছি আমার হোমমেড চাট মশলা। তো আর দিয়ে দিলাম 1 চামচের মতো বিট নুন। তো তারপরে গ্রেপসের জুসটাকে ঢেলে দিলাম। তো এরপরে আরও এর মধ্যে 2 টুকরো লেমন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আইস কিউব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি স্প্রাইট। তোমরা কিন্তু চাইলে বন্ধুরা সোডাও ইউজ করতে পারো, বাট আমি স্প্রাইটটাই প্রেফার করি, তাই স্প্রাইটটা দিলাম। তারপরে আবার লেমন এবং পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর এটার মধ্যে সুগার অ্যাড করার কোনো দরকার নেই, কারণ যেহেতু এটার মধ্যে স্প্রাইট পড়ে গেছে। তো এই হলো আজকে আমার ড্রিঙ্কস। তো ভার্জিন গ্রেপস মোহিতো। তো বন্ধুরা, আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আমি আমার ড্রিঙ্কস এনজয় করি, আর তোমরাও কিন্তু চটপট এটা বানিয়ে ফেলো। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সাবধান।